হ্যালো, আমি কৌশিক। আপনারা শুনছেন এসকে স্টোরিজ। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভূতের গল্প, নরকের রাজা। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1963 খ্রিস্টাব্দে। তার সৃষ্ট গোয়েন্দা কাহিনীর নায়ক জয়ন্ত মানিক বা অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক বিমল কুমার আজও অমর। 1903 সালে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়। গল্পটি শুরু করার আগে কিছু কথা আপনাদের বলা দরকার। এই গল্পটি একটি সত্য ঘটনা এবং এই গল্পে হারপার্স ম্যাগাজিন নামে একটি পত্রিকার উল্লেখ আছে, কিন্তু আমি গুগলে অনেক ঘেটে হারপার্স ম্যাগাজিন এই নামটি কোথাও পেলাম না। তার বদলে হারপার্স ম্যাগাজিন এই নামটির উল্লেখ আছে। ম্যাগাজিন কথাটি প্রিন্টিং মিস্টেক কিনা সেটি আপনারাই বিচার করবেন। আমি বইয়ের লেখা মতোই গল্পটি পাঠ করে আপনাদের শোনাব। গল্পটি আমরা নিয়েছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র অখণ্ড এই বইটি থেকে। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা আজকের গল্প, নরকের রাজা। বাস্তব জগতে আমাদের সাধারণ চোখে যারা ধরা পড়ে তারাই কেবল সত্য নয়, মানুষ যা কল্পনা করে তাকেও সত্য বলে গ্রহণ করা যেতে পারে। এমনকি সাধারণ চোখের সামনে তা মূর্তি ধরতে পারে। অবশ্য বৈজ্ঞানিকরা এইসব ব্যাপারকে হিপনোটিজম বা সম্মোহন ও যোগনিদ্রা বলে উড়িয়ে দেন। আমেরিকার প্রসিদ্ধ পত্রিকা হারপার্স ম্যাগাজিনে একটি আশ্চর্য ঘটনা প্রকাশিত হয়েছিল। হ্যারিসন ফরম্যান সাহেব ছিলেন একজন বিখ্যাত ভূপর্যটক। বিশেষ করে প্রাচ্যের নানা দেশে গিয়ে তিনি খ্যাতি লাভ করেছেন। চীন অধিকৃত পূর্ব তুর্কিস্তানের মধ্য দিয়ে তিনি প্রবেশ করেছিলেন তিব্বতের ভিতরে। সেখানে বুনো সেরাপ নামে এক তিব্বতী জাদুকরের সঙ্গে তার আলাপ হয়। সাহেবের অত্যন্ত আগ্রহ দেখে সেরাপ তাকে ছদ্মবেশ পরিয়ে তিব্বতী জাদুকরদের এক সম্মিলনীতে নিয়ে যায়। সেখানে গিয়ে ফরমান সাহেব যে আশ্চর্য দৃশ্য দেখেন সেটা তার নিজের জবানিতেই শ্রবণ করুন। ইতি লেখক। সে জায়গাটার নাম হচ্ছে রাডজা গোম্বার পবিত্র অরণ্য। পাহাড়ের ওপরে সেই বৃহৎ বন। বুড়ো সেরাপ আমার পথপ্রদর্শক বটে, কিন্তু তার মুখ দেখেই বুঝলুম সে রীতিমতো ভয় পেয়েছে। বন বাদার ভেঙে আমরা যখন একটা ফর্সা জায়গায় এসে পড়লুম, সূর্য তখন অস্তে নেমে যাচ্ছে। সেইখানে মণ্ডলাকারে বসে রয়েছে একদল জাদুকর। সংখ্যায় তারা 20 জন। আমিও বিনা বাক্য ব্যয়ে তাদের পাশে গিয়ে বসে পড়লুম। তারা আমার দিকে একবার চোখ তুলে তাকালে মাত্র, মুখে কিছু বললে না। তারা আমার ছদ্মবেশ ধরতে পারলে না দেখে বুড়ো সেরাপ আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। ঠিক পাশের লোকটির দিকে চেয়ে দেখলুম, সে যেমন নোংরা তার মুখখানাও তেমনি কুৎসিত। তার মাথায় রয়েছে অতিরিক্ত লম্বা সাপের মতন পাকানো পাকানো কালো চুলের গোছা। তার কয়লার মতো কালো চোখ দুটো তাকিয়ে আছে যেন শূন্যতার দিকে। তার ভাবভঙ্গি সমাধিগ্রস্তের মতো। এদের ধর্ম হচ্ছে অপদেবতা বা প্রেতাত্মার সাধন। উপাসনার দ্বারা এরা প্রেতাত্মাদের শান্ত রাখার চেষ্টা করে। গাছের পাতায় পাতায় শিহরণ তুলে জেগে উঠল সন্ধ্যার বাতাস, যেন জানিয়ে দিলে আসছে সেই ভয়াবহরা, আসছে। কিন্তু আমার অবিশ্বাসী মন বললে, মিছেই তোমরা এখানে বসে আছো,
আসবে না কেউ, আসবে না। ওধারের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ মূর্তি। ভাবভঙ্গি তার ভারী কি। সে হচ্ছে এই জাদুকরের দলপতি, নাম দ্রুক সিম। সে মস্ত একখানা পাথরের উপর উঠে আসন পিঁড়ি হয়ে বসল। মৌন তার মুখ, মর্মবেদী তার দৃষ্টি। তার হাতে রয়েছে মানুষের উরুর একখানা হাড়, আর এক হাতে মরার মাথার খুলি। কিছুক্ষণ কারোর মুখেই কথা নেই। নীরবতার মধ্যে সন্ধ্যার অন্ধকার বেশি ঘন হতে লাগলো ক্রমে ক্রমে। আচম্বিতে যেন কার মৌন ইঙ্গিতেই জাদুকরেরা একসঙ্গে সামনে আর পিছনে দুলতে দুলতে 3 বার বললে, জামান্তক, জামান্তক, জামান্তক। এদের নরকের রাজার নাম যম। এরা তাকেই আহ্বান করছে। তারপরেই দলপতি উরুর সেই ফাঁপা হাড়ে মুখ লাগিয়ে ফু দিলে এবং সেই বিচিত্র ভেঁপু থেকে একটা ধ্বনি জেগে কাঁদতে কাঁদতে চলে গেল ছায়াচ্ছন্ন অরণ্যের উদ্দেশ্যে। ডান হাতের মরার খুলি তুলে ঢক ঢক করে কি পান করলে? শুনলুম মানুষের রক্ত। আগে এরা নাকি মানুষের মাংস আহার করত, তার অভাব পূরণ করে এখন মানুষের তাজা রক্ত। আবার জাগলো সেই আহ্বান স্বর, জামান্তক, জামান্তক, জামান্তক। প্রত্যেক জাদুকরের মুখ নত। আমিও দেখা দেখি মুখ নামালুম বটে, কিন্তু আর চোখে দৃষ্টিকে সজাগ রাখলুম। আমার সঙ্গে কোনো রকম ছল চাতুরি চলবে না। ভূত প্রেত দত্তি দানো শয়তান যম এসব কিছুই মানি না। তাদের চোখে দেখা যায় বলে আমি বিশ্বাস করি না। আমি যা দেখব বৈজ্ঞানিকের চোখ দিয়েই দেখব। আবার বাজলো অস্থি ভেপু, আবার জাগলো আহ্বান ধ্বনি, জামান্তক, জামান্তক, জামান্তক। দ্রুত এবং দ্রুততর হয়ে উঠল আহ্বান ধ্বনি। তাদের সঙ্গে দুলতে দুলতে আমিও দিলুম যোগ, এবং কি যেন একটা আমার ভিতর প্রবেশ করলে, সঞ্চারিত হলে আমার রক্তের মধ্যে। জানি না সেটা কি, কিন্তু তাকে অনুভব করলাম। তখন আমার মনে হলো কোনো অসম্ভবই আর সম্ভব নয়। এ কি কাণ্ড! আমি কি হিপনোটিজমের দ্বারা অভিভূত হচ্ছি? মনে হতেই আমার ইচ্ছা শক্তিকে আবার সতর্ক করে তুললুম। তারা সকলে তখন একসঙ্গে একঘেয়ে মৃদু কান্নার মতো স্বরে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। এই যদি হিপনোটিজম হয়, বহুত আচ্ছা, আমি এর দ্বারা বশীভূত হব না। কিন্তু আমি কেমন চঞ্চল হয়ে উঠলাম, কেমন যেন ধোঁকা লাগছে। ওই অরণ্যের মধ্যে যেন কিসের আবির্ভাব হয়েছে, যেন কোনো অদৃশ্য হস্ত আমার ইচ্ছের বিরুদ্ধেই আমাকে ধারণ করতে চায়। আমার বৈজ্ঞানিক মন এর কারণ খুঁজতে লাগলো। এইবারে জাদুকররা ডাইনে বাঁয়ে হেলতে দুলতে আরম্ভ করলো, জামান্তক, জামান্তক, জামান্তক। এখানে কার আবির্ভাব সম্ভাবনায় আমরা বসে আছি? বুড়ো সেরাপ সে কথা আগেই আমাকে বলে রেখেছে। এখানে আসবে স্বয়ং যমরাজা এবং তার অনুচর তাল বেতাল
ও অপদেবতারা। যেখানে তাদের মূর্তি ধরবার কথা সেইখানে চোখ চালিয়ে আমি দেখবার চেষ্টা করলুম, যাকে দেখা যায় না, যাকে দেখা অসম্ভব। কিন্তু কিন্তু কাকে যেন দেখা যায় 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 না। ও কে? একটু একটু করে আবির্ভূত হচ্ছে এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। এইবারে সত্যই তার আকার পূর্ণ হয়ে উঠতে লাগলো। জাদুকররাও তাকে দেখলে তাদের একটানা সুরেলা আবৃত্তিও হয়ে পড়ে কেমন যেন বন্য। না, স্বপ্ন নয়, অপচ্ছায়াও নয়। ওই তো রয়েছে জাদুকররা, ওই তো রয়েছে ওদের দলপতি, ওই তো রয়েছে আমার পাশে বসে বুড়ো সেরাপ। আমি ওদের সকলকার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো রয়েছে আমার চারিদিকে ঝাউ আর সরল গাছের সার। ওই তো শুনছি সকলে ডাকছে, জামান্তক, জামান্তক, জামান্তক। প্রথমেই নজরে পড়ল তার ফোলা ফোলা জলজলে চোখ দুটো। মাটির উপরে মানুষের মাথা সমান উঁচু থেকে হিংস্র দৃষ্টিতে চোখ দুটো তাকিয়ে আছে আমাদের পানে। চোখ দুটোর এপাশে ওপাশে রয়েছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতন কি। ক্রমে সেই ধোঁয়া জমাট হয়ে আকার ধরছে। হঠাৎ ফুটছে যেন প্রেত পুষ্পের কুঁড়ি। কি মূর্তি! ৩৪ হাতে ধরে আছে ৩৪ রকম মারাত্মক অস্ত্র। এবার প্রথম মুন্ডের এপাশ ওপাশ গজিয়ে উঠল আরো ৮টা মুন্ড। সব মুখের ওপরেই রয়েছে নীল অগ্নিশিখার স্বচ্ছ আবরণ। শিখাগুলো কাঁপছে আর নাচছে অশ্রান্তভাবে। ২ কাঁধ বেয়ে ঝুলছে নরমুণ্ডমালা। পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে শোনাচ্ছে তার বিষম হাড়ের বাজনা। গায়ে আমার কম্প দিলে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরালুম। খানিক পরে ভাবলুম সেই মূর্তিমান বিভৎসতা হয়তো এতক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আবার ফিরে দেখি, এবারে দেখা যাচ্ছে কেবল সেই ফোলা ফোলা জ্বলন্ত চোখ নয়, অতি বিশ্রী পুরু পুরু ওষ্ঠাধর। ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়েছে যে করাল দাঁতগুলো। পৃথিবীর কোনো হিংস্র পশুরই সেরকম ভয়াবহ দাঁত নেই। কিন্তু যম থেকে তো কেবল আবির্ভাব শুরু। যমের পরে একে একে দেখা দিলে তার বহু সাঙ্গপাঙ্গ। ওই দেখছি লালসা দানবকে, দেহ তার হিলবিলে। সে আবার ধেই ধেই করে নাচতে লাগলো, কুৎসিত নাচ। তারপরেই বুভুক্ষা দৈত্য। চামড়ার তলা থেকে তার রোগা দেহের হাড়গুলো বেরিয়ে পড়েছে। দেখা দিল ক্রোধ পিশাচ। প্রচণ্ড রাগের চোটে তার মুখখানা মোচড়ের পর মোচড় খাচ্ছে। পরে পরে মূর্তি ধারণ করলে আরো কত দৈত্য দানব। এই ভয়ঙ্কর আবির্ভাবের পালা শেষ হলে পর যম নিজেই আরম্ভ করলে এক বুক দমানো মহা তাণ্ডব নৃত্য। সে নাচ দেখতে দেখতে প্রাণ যেন মূর্ছিত হয়ে পড়তে চায়। তার প্রত্যেক ভাবভঙ্গি ও মুন্ডমালার হাড় ঠকঠকানির মধ্যে প্রকাশ পাচ্ছে যেন নিখিল মানবের দুঃখ দুর্ভাগ্য নিয়ে নিষ্ঠুর ব্যঙ্গ কৌতুক। আমার নাকে আসতে লাগলো যেন গলিত মৃত্যুর দুর্গন্ধ। একটা কথা ভেবে বুক ঢিপ ঢিপ করে উঠল। আমার নিজের কাছে আমি যেমন সত্য, এই যম ও তার সাঙ্গপাঙ্গরাও তো আজ আমার দৃষ্টির সামনে তেমনি সত্য হয়ে উঠেছে। কিন্তু যারা ওদের বাস্তব জগতে ডেকে এনে নিরেট দেহলাভের সুযোগ দিয়েছে, সেই জাদুকররাই যদি এখন ওদের আর সামলাতে না পারে, ওরা যদি একবার ছাড়ান পায়, তাহলে সারা দেশ যে হয়ে যাবে রসাতলে। কি ভয়ানক! আমার মনে হলো জাদুকরদেরও মনে জেগেছে এই সম্ভাবনায়।
দানবরা তাদের অদৃশ্য বন্ধন ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে বুঝে জাদুকরেরাও নিজেদের ইচ্ছাশক্তি প্রবলতর করে তুললে। আমিও নিজেই বিদ্রোহী আত্মাকে দাঁড় করালুম তাদের বিরুদ্ধে। আরম্ভ হলো যেন দানবে মানবে এক নতুন যুদ্ধ। আমি নিজের বিশ্বাস অবিশ্বাসের কথা ভুলে গিয়ে এতক্ষণে হয়ে পড়লুম যেন জাদুকরদেরই একজন, এবং এই মূর্তিমান অমঙ্গলগুলোকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য নিযুক্ত হলুম প্রাণপণ চেষ্টায়। পারবো না হারবো, মনে মনে এই প্রশ্ন করছি, আর কেটে যাচ্ছে যেন যুগের পর যুগ। আমাদের চেষ্টা বুঝি ব্যর্থ হয়। অবশেষে হ্যাঁ, যমের ভীষণ মূর্তি অস্পষ্ট হচ্ছে, ক্রমে আরো আরো অস্পষ্ট, তারপর একেবারে অদৃশ্য। দেখতে দেখতে একে একে যমের অনুচরেরাও যেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে বাধ্য হলো। এখন ঘটনাস্থলে উপস্থিত আছি কেবল আমি আর জাদুকরেরা। তখন আমার কারোর দিকে তাকাবার শক্তি নেই। বুক কাঁপছে, সর্বাঙ্গ অবশ হয়ে গেছে। বাহ্য জ্ঞান হারা হয়ে কেবল ভাবছি আর ভাবছি, আমি কি দেখলুম? দুঃস্বপ্ন না উদ্ভট সত্য? ইতিমধ্যে কখন জাদুকররা গাত্রোত্থান করে চলে গিয়েছে বনের ভিতরে, চোখের আড়ালে। বুড়ো সেরাপের কথায় আমার সাড় হলো। রহস্যপূর্ণ স্বরে সে জিজ্ঞাসা করছে, যা দেখলেন এখন কি আপনি বিশ্বাস করেন? বললুম, জানি না বন্ধু, বোধ হচ্ছে আজ আমি যম আর তার অনুচরদের স্বচক্ষে দেখলুম, কিন্তু কাল আমি কি বিশ্বাস করব আর করব না সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আজ পর্যন্ত সে দৃশ্য ভুলতে পারিনি। তিব্বতের সেই পর্বতরাজ্যে, সেই পবিত্র অরণ্যে, সেই সান্ধ্য আলো আঁধারির মধ্যে সত্য সত্যই এমন কোনো রহস্যের আবির্ভাব ঘটেছিল যার অর্থ এখনো আমার কাছে ধরা পড়েনি। বিশ্বাস করতে ইচ্ছা হয় না, কিন্তু বিশ্বাস না করেও উপায় কি? শেষ হলো আজকের গল্প, নরকের রাজা। গল্প পাঠে আমি কৌশিক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।